আমাকে নিয়ে কোনো ধরনের টেনশন করার তোর কোনো কারণ নেই। তুই তোর মতন ভালো থাক। তোর হাজবেন্ড নিয়েও আমি টানাটানি করতেছি না, তোর সংসার নিয়েও আমি টানাটানি করতেছি না, তোর সংসারে আমি থার্ড পার্সন হিসাবেও আমি ঢুকতে চাইতেছি না। তো তুই তোর মতন ভালো থাক, এই ভয়টা তোর ভেতর থেকে দূর কর। আমার লাইফে যদি কেউ আসার হয়, সে আজ হলেও আসবে, সে কাল হলেও আসবে, ঠিক আছে? আর যদি কেউ না আসার হয়, সে কখনোই আসবে না। আমার কপালে আল্লাহ যা লিখছে আমার সেটাই হবে, ঠিক আছে? আমাকে নিয়ে এত না ভাবলেও চলবে, কিন্তু আমি তোর হাজবেন্ড নিয়ে কখন টানাটানি, আমার এই স্বভাব নাই কারো হাজবেন্ড নিয়ে টানাটানি করার। দুর্ভাগ্যবশত আমাদের বিয়েটা হয়ে গেছিল, যার কারণে আমি 2টা বছর সংসার করছি, সেখানে আয়াস হয়েছে। এটাই, যদি আয়াস যদি না হইতো অনেক আগেই চলে আসতাম, ঠিক আছে? আয়াসের জন্য অনেক আটকে গেছি, যাই হোক। তো লাইভে এসে আঁখি ইচ্ছে মতো ধুয়ে দিল তিশাকে, বলল আমি তোর মতো না যে জামাই নিয়ে টানটানি করব, মানুষের জামাই নিয়ে কেড়ে নিজের সুখে সংসার করব। অন্যের হাজব্যান্ডকে নিয়ে টানাটানি করা আমার স্বভাব নেই, তোর মতো এত খারাপ স্বভাব আমার এখনো হয়নি। ভুলবশত আহাদের সাথে আমার বিয়েটা হয়ে গেছিল, একটা বাচ্চাও হয়ে গেছে। আমি আর চাই না আহাদের সংসারে ফিরে যেতে বা তোর জামাই নিয়ে টানাটানি করতে। তুই তোর মতো থাক আর আমি আমার মতো ভালো থাকতে চাই, আমাকে কোনো ডিস্টার্ব করিস না। আমি তোদের কাছে আর ফিরে যেতে চাই না। আমি যদি ওই সংসারে ফিরে যাই, আহাদ তোর দিকে মুখ ফিরেও তাকাবে না। এবার লাইভে এসে সরাসরি অপমান করলো রীতিমতো তিশাকে, বলল আরো আয়াস না হলে আমি কতদিন আগেই চলে আসতাম, কিন্তু আয়াস পেটে ছিল তাই সবকিছু সহ্য করে নিয়েছি। এতেই বোঝা যাচ্ছে আখির সাথে কতটা অন্যায় করেছে তিশা আর আহাদ। তারও কিন্তু প্রমাণ দিয়েছে তিশা আর আহাদ। ওদের ব্যবহার দেখলেই বোঝা যায় আখির সাথে কতটা নিম্ন ব্যবহার করেছিল তিশা আর আহাদ। তাই তো বাধ্য হয়ে 6 মাসের বাচ্চা নিয়ে সে বেরিয়ে আসতে হয়েছে সেই সংসার থেকে, আর সেই সংসারে আর ফিরে যেতে চায় না আখি। আখিকে যতই নেওয়ার চেষ্টা করুক না কেন আহাদ, তা কিন্তু আর সম্ভব হবে না। সেটা কিন্তু লাইভে এসে পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছে আহাদের সংসারে আর ফিরে যেতে চায় না আখি। তিশার সাথে সংসার করার থেকে পশুদের সাথে থাকা অনেক ভালো। তিশা নাকি মানসিকভাবে ভারসাম্যহীন, পাগল, তাই তো সে থেকে তার সন্তানটাকেও পাগল বানাতে চায় না, আর বাপের মতো এরকম বেয়াদব স্বভাবে তার ছেলেটাকে বড় করতে চায় না। তাই তো আহাদের সংসার ছেড়ে চলে আসছে ছেলেকে নিয়ে। এখন কিন্তু আখি অনেকটাই ভালো আছে, তা দেখে হিংসা লাগছে তিশা। তাই তো আবারও পাগল হয়ে গেছে আখিকে ফিরিয়ে নেওয়ার জন্য, কারণ ইনকাম তো কমে যাচ্ছে, তাই ইনকাম বাড়ানোর জন্য আবারও আখিকে চেষ্টা করছে ফিরিয়ে নেওয়ার জন্য। সাপ সাপ জানিয়ে দিয়েছে আখি আর আহাদের সংসারে যাবে না। তো এই বিষয়ে যদি কোনো মতামত থাকে আপনাদের, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে বলবেন না।